গত ভিডিওতে আমি দাবি করেছিলাম যে এখানের এই ফলাফলটা আমরা একটা ত্রিভুজের ক্ষেত্রফলের জন্য পেয়েছিলাম, যার বাহুর দৈর্ঘ্য ছিল এ, বি এবং সি। আমি বলেছিলাম যে এটা হচ্ছে হেরনের সূত্রের সমতুল্য। এই ভিডিওতে আমি তোমাদের এটাই দেখাবো যে এটা হচ্ছে হেরনের সূত্রের সমতুল্য। আর আমরা এটা করব শুধুমাত্র বীজগণিতের কিছু অঙ্ক নাড়াচাড়া করে। এখন আমরা প্রথমে যেটা করব সেটা হচ্ছে 1/2c কে এই বর্গমূল চিহ্নের নিচে নিয়ে আসব। তো 1/2c সমান হচ্ছে সি এর বর্গ ভাগ 4 আর পুরোটার বর্গ। এটাকে বর্গমূল করলেই আমরা 1/2c পাই। তাহলে এই পুরো রাশিটা সমান হচ্ছে, এখানে বর্গমূল চিহ্নটি আকার বদলে আমি লিখছি স্কয়ার রুট, অর্থাৎ বর্গমূল এটা সি এর বর্গ ভাগ 4 গুণ এই পুরোটা, গুণ আমি এই পুরোটা এখানে এনে লাগিয়ে দেব। তাহলে গুণ এই পুরোটা এনে এখানে লাগিয়ে দিলাম, গুণ এই পুরোটা, এবং অবশ্যই এটাকে ঠিকভাবে বন্টন করতে হবে। অর্থাৎ সি এর বর্গ ভাগ 4 গুণ এই পুরোটা, এবং তারপর আমাদের বর্গমূলটাকে বন্ধ করতে হবে। তারপর এই জিনিসটা এখানে আমি সি এর বর্গ ভাগ 4কে বন্টন করে দিই। এটা হবে বর্গমূল। এই অঙ্কটা একটু জটিল হবে, তবুও এটা কি করে হেরনের সূত্রের মতো একটা সরল রাশিতে পরিণত হতে পারে তা দেখে আমি মনে করি তুমি সন্তুষ্ট হবে। সুতরাং বর্গমূল এখানে সি এর বর্গ ভাগ 4 গুণ এ এর বর্গ হচ্ছে সি এর বর্গ গুণ এ এর বর্গ ভাগ 4 বিয়োগ সি এর বর্গ ভাগ 4। এটা হচ্ছে রাশিটা বন্টন করার আগে, এবং আমি এটাকে হরের বর্গ ভাগ লবের বর্গ আকারে লিখব। অর্থাৎ গুণ সি এর বর্গ যোগ এ এর বর্গ বিয়োগ বি এর বর্গ পুরোটা বর্গ ভাগ লবকে বর্গ করে আমরা পাই 4 গুণ সি এর বর্গ, 4 গুণ সি এর বর্গ। এবং আমরা দেখতেই পাচ্ছি যে এই সি এর বর্গ এবং এই সি এর বর্গটা কাটাকাটি হয়ে যাবে। আর আমরা এখানে বন্ধনীগুলোকে বন্ধ করলাম ঠিক এইভাবে। এবার 4 গুণ 4 এটাকে এভাবে লেখা যেতে পারে যে 4 এর বর্গ। তুমি একটু পরেই দেখবে আমি এটাকে কেন 16 না লিখে এটা লিখছি। এবার আমি এটাকে আবারও লিখতে পারি এইভাবে। এটা সমান হবে বর্গমূল, আমি এখানে ইচ্ছে মতো রং বদলাচ্ছি, সি গুণ এ ভাগ 2 এবং পুরোটার বর্গ, সি গুণ এ ভাগ 2 পুরোটার বর্গ। এটা আর ওটা তো একই জিনিস, তাই না? আমি এখানে এটাকে পুরোটার বর্গ হিসেবে লিখছি। বর্গ করে ফেললে আমরা পাবো সি এর বর্গ গুণ এ এর বর্গ ভাগ 2 এর বর্গ অর্থাৎ 4 বিয়োগ এখানে আমি এই পুরোটাকে একটা বর্গকৃত রাশি হিসেবে লিখব। সুতরাং এটা হচ্ছে সি এর বর্গ যোগ এ এর বর্গ বিয়োগ বি এর বর্গ ভাগ 4, এবং আমরা হর এবং লব দুটোকেই বর্গ করছি। আমরা হর এবং লবকে দুটোকেই বর্গ করছি। এখন এটা দেখতে বোধহয় একটু ভালো লাগছে। ভিন্ন একটা রং ব্যবহার করি। আশা করি বহুপদীর উৎপাদকের সঙ্গে কাজ করা থেকে তোমাদের মনে আছে যে আমার কাছে যদি এক্স বর্গ বিয়োগ ওয়াই বর্গ আকারে কিছু থাকে, তাহলে তার উৎপাদক হবে এক্স যোগ ওয়াই গুণ এক্স বিয়োগ ওয়াই। আমরা এটা বারবার ব্যবহার করব। এবার আমরা যদি সি এ ভাগ 2কে এক্স ধরি আর এই পুরো জিনিসটাকে ওয়াই ধরি, আমরা পাই এক্স বর্গ বিয়োগ ওয়াই বর্গ। সুতরাং আমরা এটার উৎপাদক বের করতে পারি। তাই এটা সমান হচ্ছে বর্গমূল এক্স যোগ ওয়াই, এই ক্ষেত্রে যেটা হচ্ছে সি এ ভাগ 2 যোগ ওয়াই, যেটা হচ্ছে সি বর্গ যোগ এ বর্গ বিয়োগ বি বর্গ ভাগ 4 গুণ এক্স বিয়োগ ওয়াই। সুতরাং এটা হচ্ছে আমাদের এক্স সি এ ভাগ 2 বিয়োগ এখানের এই পুরোটা। আরো ভালো হয় যদি আমি এটাকে যোগ বানিয়ে দিয়ে এখানে সবগুলোর ঋণাত্মক মান লিখি। সুতরাং যোগ মাইনাস সি এর বর্গ বিয়োগ এ এর বর্গ যোগ বি বর্গ ভাগ 4। আমি এখানে যা করেছি তা হচ্ছে আমি বলেছি যে এটা সমান হচ্ছে এটা যোগ এটা এবং এটা যোগ এটা গুণ এটা বিয়োগ এটা এবং এটা বিয়োগ এটা। আমি শুধু এখানে বিয়োগ চিহ্নটা গুণ করে দিয়েছি, অর্থাৎ এটার ঋণাত্মক মানটাকে যোগ করে দিয়েছি। বিয়োগ সি বর্গ বিয়োগ এ বর্গ যোগ বি বর্গ। আমি শুধু এখানে এই কাজটি করেছি। এবার দেখি এটাকে আরো সহজ সরল করা যায় কিনা। আমাদের এই ভগ্নাংশগুলোকে যোগ করে দিতে হবে, আমাদের একটা সাধারণ লব ধরতে হবে। সি এ ভাগ 2 এটা সমান হচ্ছে 2 সি এ ভাগ 4। সি এ ভাগ 2 এটা সমান হচ্ছে 2 সি এ ভাগ 4
আমরা শুধু এখানে হর ও লবকে 2 দিয়ে গুণ করছি। এবার আমরা হরগুলোকে যোগ করে দিতে পারি। সুতরাং আমাদের পুরো রাশিটা এখন এরকম হয়ে যাবে। এটা সমান হবে বর্গমূল, এই প্রথম রাশিটা এমন হয়ে যাবে। আমি এখানে লিখতে পারি যে সি বর্গ যোগ 2ca বা 2ca যোগ a বর্গ বিয়োগ b বর্গ পুরোটা ভাগ 4, এটা হচ্ছে আমাদের প্রথম রাশি। এরপর আমাদের দ্বিতীয় রাশিটা হবে এরকম, এর পুরোটাই ভাগ 4 হবে। তাই আমি আগেই 4 লব হিসাবে লিখে রাখছি। সুতরাং আমরা এটাকে লিখতে পারি এভাবে, b বর্গ বিয়োগ c বর্গ বিয়োগ 2ca যোগ a বর্গ। এবার দেখে নেই, ওখানে একটা মাইনাস a বর্গ ছিল আর এখানে এটা প্লাসে মাইনাসে মাইনাস, সুতরাং আমরা এখানেও মাইনাস a বর্গই আছে। এখানে একটা প্লাস 2ca আর এখানে একটা মাইনাসে মাইনাসে প্লাস 2ca। ওখানে একটা মাইনাস c বর্গ ছিল, এখানেও একটা মাইনাস c বর্গ আছে, সুতরাং এই দুটো জিনিস হচ্ছে সমতুল্য। এবার আমাদের এরপরে যেই জিনিসটা চিনতে হবে, আশা করি আমরা চিনতে পারবো, সেটা হচ্ছে এখানের এই পুরো জিনিসটা, এই যে এই জিনিসটা, এটা একটু হিজিবিজি হয়ে যেতে পারে। এটা সমান হচ্ছে কিন্তু c যোগ a পুরোটার বর্গ। এটা লিখে ফেলি, এটা সমান হচ্ছে বর্গমূল খোলা বন্ধনী লিখে ফেলি। আর এখানে এটা হচ্ছে c যোগ a বর্গ বিয়োগ b এর বর্গ পুরোটা ভাগ 4। এটা হচ্ছে আমাদের প্রথম রাশি। তারপর দ্বিতীয় রাশিটাতে এখানের এই জিনিসটা সমান হচ্ছে c বিয়োগ a বর্গ। সুতরাং পুরো জিনিসটা সরলীকৃত হয়ে যাবে এইভাবে, b বর্গ বিয়োগ c বিয়োগ a বর্গ পুরোটা ভাগ 4। এতক্ষণে আমরা একটা মোটামুটি ছোট আকারে এসেছি। আমি তোমাদের আগে বলেছিলাম যে এটা বেশ একটি জটিল সমস্যা, তবে আমরা বহুপদীর উৎপাদকের মজার কিছু বিষয় প্রয়োগ দেখতে পাচ্ছি। আমরা শিখছি কিভাবে বিদঘুটে দেখতে একটা সমীকরণকে সরল একটা সমীকরণে পরিণত করা যায়। এবার আমরা ঠিক আগের সেই সূত্রটা ব্যবহার করতে পারি, কারণ এটাও দেখতে একই রকম। কিছু একটা বর্গ বিয়োগ অন্য কিছু একটা বর্গ, কিছু একটা বর্গ বিয়োগ অন্য কিছু একটা বর্গ। সুতরাং আমরা এটাকে উৎপাদকে ভেঙে ফেলতে পারি, আর আমি এটা এই একই লাইনে করে ফেলবো। ছোট করে লিখছি, এটা সমান হবে বর্গমূল, এটার উৎপাদকগুলো হবে এটা যোগ এটা, অর্থাৎ c যোগ a যোগ b গুণ c যোগ a বিয়োগ b, তাই না? এটা আমার কাছে করা ঠিক একই সূত্রটাই। এটা হচ্ছে x বর্গ, এটা হচ্ছে y বর্গ, সুতরাং গুণ c যোগ a বিয়োগ b পুরোটা ভাগ 4। আর তারপর আমাদের কাছে এটা আছে, এটা হবে b যোগ c বিয়োগ a, সুতরাং আমাদের আসবে b যোগ c বিয়োগ a। আমরা একটু ডানে সরে যাই, তাহলে এখানে হবে b যোগ c মাইনাস a গুণ b যোগ c বিয়োগ a, এটা ছিল x যোগ y গুণ b বিয়োগ c বিয়োগ a, অর্থাৎ b বিয়োগ c যোগ a। এখানের এটা আর b বিয়োগ c বিয়োগ a হচ্ছে একই জিনিস, আর এই পুরোটা হচ্ছে ভাগ 4। এবার আমরা এই পুরো রাশিটাকে লিখতে পারি, আশা করি জায়গা ফুরিয়ে যাবে না। এই পুরো রাশিটাকে আবারও লেখা যায় এইভাবে। আমি লিখতে পারি যে 4 হচ্ছে 2 আর 2 এর গুণফল, 4 হচ্ছে 2 আর 2 এর গুণফল। সুতরাং আমাদের পুরো রাশিটাকে সরল করে লেখা যেতে পারে। এটা সমান হচ্ছে বর্গমূল, আর জেনে রাখো এটাই হচ্ছে শেষ বড় কাজ এখানের এই পুরোটা, যেটাকে আমি শুধু লিখতে পারি a যোগ b যোগ c যোগ 2। এটাই হচ্ছে প্রথম রাশি গুণ এই রাশিটা। এটা আমি একটু সরল করে লিখি, c যোগ a বিয়োগ b, এটা সমান হচ্ছে a যোগ b যোগ c বিয়োগ 2b। এটা তো সমতুল্য, তাই না? এখানে a আছে, c আছে, আর b বিয়োগ 2b সমান হচ্ছে মাইনাস b, b বিয়োগ 2b সমান হচ্ছে মাইনাস b। সুতরাং এই পরের রাশিটা হবে a যোগ b যোগ c বিয়োগ 2b পুরোটা ভাগ 2। না, এটা বরং এভাবে লিখি, এটা ভাগ 2 বিয়োগ এটা ভাগ 2। এখন আমাদের এর পরের রাশিটা ঠিক একই যুক্তি খাটবে। এটা সমান হবে a যোগ b যোগ c বিয়োগ 2a বিয়োগ 2a, আর পুরোটা ভাগ হবে 2, তাই না?
তাহলে এটা লিখে ফেললাম। আমরা যদি -2 এর সাথে a যোগ করি তাহলে আমরা -a পাই। সুতরাং আমরা পাই b যোগ c বিয়োগ a। এই দুটো একই জিনিস। এই পুরোটা ভাগ 2 হতে পারে, অথবা আমরা লব দুটোকে শুধু ভাগ করে দিতে পারি। এবার আমাদের শেষ রাশিটা বসাতে হবে। আর হয়তো তোমরা ইতিমধ্যেই হেরনের সূত্রের আকার এখানে দেখতে পাচ্ছ। এখানের এই রাশিটা সমান হবে a যোগ b যোগ c বিয়োগ 2c, তাই না? c থেকে 2c নিয়ে গেলে বাকি থাকে -c, আর তোমার a আর b তখনও বাকি থাকে। তারপর এই পুরোটা ভাগ 2, অর্থাৎ এটা ভাগ 2 বিয়োগ ওটা ভাগ 2। তাছাড়াও আমরা এই পুরোটার বর্গমূল নিচ্ছি। এবার আমরা যদি এখন একটা s এর সংজ্ঞায়ন করি, যে s সমান হবে a যোগ b যোগ c ভাগ 2, তাহলে এই সমীকরণটা অনেক সহজ হয়ে আসে। এখানের এটা হচ্ছে s, ওখানে ওটা হচ্ছে s, ওখানে ওটাও হচ্ছে s, এবং এটার এখানেও হবে s। আর এগুলো বেশ সরল হয়ে যায়। -2b ভাগ 2 হচ্ছে b, -2a ভাগ 2 হচ্ছে a, -2c ভাগ 2 হচ্ছে শুধু c। সুতরাং আমাদের ক্ষেত্রফলের এই পুরো সমীকরণটা দেখলে এখন আমাদের ক্ষেত্রফলটা সমান হয়। এবার আমি আবার সেই বর্গমূল চিহ্নটি আঁকছি, আর এর ভেতরে হবে s, অর্থাৎ এখানের এটা s গুণ s বিয়োগ b গুণ s বিয়োগ b গুণ এটা হচ্ছে s বিয়োগ a, তাহলে লিখলাম s বিয়োগ a গুণ, আর এটাই শেষ, s বিয়োগ c, তাহলে s বিয়োগ c। সুতরাং আমরা হেরনের সূত্র আবারও প্রমাণ করে ফেলেছি। এটা আর আমরা গত ভিডিও শেষে যা করেছিলাম দুটো একই জিনিস। এটা আসলে বেশ মজার, শুধু প্রমাণ করতে একটু জটিল বীজগণিতের